আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন, শেষ কাঁঠাল আম নিয়ে আসলাম। আর এদিকে এগুলো হচ্ছে মনে করছে মালটা। তারপর আনার পরে দেখলাম কি ছোটো ছোটো এগুলো জাম্বুরা। তো কাঁঠাল কিন্তু শেষ হয়ে গেছে, আমও শেষ হয়ে গেছে। তো আমি কিনে নিয়ে আসলাম যে আর এই বছর আম কাঁঠাল আর আনবো না, এবার এই শেষ নিয়ে আসলাম। তো আম কাটলাম, আম অনেক মিষ্টি হয়েছে। আর কাঁঠালটা ভাঙি নেই, যে কাঁঠালটা একটু শক্ত আছে। তো আজকে বৃষ্টি হঠাৎ করে মানে রাত্রেও বৃষ্টি হয়েছিল, কিন্তু আবার এই যে এখন বাজে 10টা, এখনও দেখি বৃষ্টি একটু একটু করে বৃষ্টি পড়ে কিছুক্ষণ পর পর। আমার বড় ছেলে যে নুডলস রান্না করে নিয়ে আসলো। আজকে সকালের নাস্তা শুধু আমি খেয়েছিলাম, কোনো নাস্তা তৈরি করছিলাম না। ছেলে বললো যে আমি নুডলস বানিয়ে খাওয়াবো। আর বাইরে কিন্তু বৃষ্টি, যে জ্বালানাতে বৃষ্টি আসে, জ্বালানা লাগাই দিল। আর এদিকে যে চা বসাইছে, চা আর হচ্ছে কফি মিলে চা পি বানাইতেছে। তা আমি আবার একটু নাড়া দিতেছি, ওই দুধ টুধ দিয়ে পাতিল মাতিল ভরাই লাগছে দেখতেছি। তো যাক, চাটা সুন্দরই হয়েছে, এই যে দেখেন। তো চা খাইলাম, ছেলের হাতে বানানো নুডলস আর চা নাস্তা করে আম খাইলাম। তারপরে যে সবজি কাটতে চলে আসলাম। এখানে পাঁচমিশালি শাক নিয়ে আসলাম, আর এই যে লাউ শাক নিয়ে আসলাম, কাঁচামরিচ, আর এই যে টমেটো। আর টমেটোগুলো দেখুন লাল টমেটো। তো 160 টাকা কেজি টমেটো। একটা লাউও নিয়ে আসলাম। তো এই শাকগুলো না ভ্যানোলারা নিয়ে আসে, পাঁচমিশালি শাক, আমার কাছে খেতে ভালো লাগে। আর এই লাউ শাকটা অনেক কুচি কুচি, অনেক সুন্দর। তো আমার মনে হয় এই লাউ শাকটা একদম চারা, যেই ছোট ছোট গাছগুলো হয় না, চারা গাছ, ওই গাছগুলো কেটে কেটে নিয়ে এসে একদম কচি আর ছোট গাছ, মানে গাছের গোড়াগুলো কেটে খালি ফেলে দিয়ে এইভাবে শাকটা নিয়ে আসছে। তো এই লাউ শাকটা রান্না করলে খেতে ভালোই লাগে, যেহেতু কচি শাক। লাউ শাক, কচি শাকটা আমার কাছে ভালো লাগে। আলু দিয়ে তারপরে শুকনো মরিচ দিয়ে ভাজি করব এই শাক, আমার কাছে লাউ শাক খেতে ভালো লাগে। আর এখানে হাফ কেজি শসা নিয়ে আসলাম। তো শসাটা একদম চিকুন চিকুন আছে, শসাটা খেতে ভালোই লাগে। তো শসা খাওয়া তো ভালো, আমাদের তো স্বাস্থ্য ভালো, তার জন্য একটু শসা মাঝে মাঝে খেতে হয় চর্বি কমানোর জন্য। আর আমি এই যে লাউ শাকগুলো কেটে নিচ্ছি। আর এই লাউ শাকটা মানে একদম কচি শাকটা, আমার মনে হয় কি রান্না করলে একদম মিশে যাবে। আর কার কার লাউ শাক খেতে ভালো লাগে, শাক খেতে কার ভালো লাগে বলেন তো? আমরা মেয়েরা যারা আছি সবাই কিন্তু মাছ মাংসর থেকে আমরা শাকটাই বেশি পছন্দ করি, তাই না? আমার কাছে শাক অনেক ভালো লাগে। আমি পোলাও মাংস রান্না করে যদি একদিকে রাখি, আরেকদিকে শাক রান্না করে রাখা হয়, শুটকি শাক বা এমনি শাক ভাজি, তো আমি শাকটি বেছে নিই আগে, মানে আমি শাকটা দিয়েই খাওয়ার চেষ্টা করি। তো শাক কেটে কুটে ধুয়ে তারপরে যে চুলায় বসাই দিতে আসছি। আর এটা আলু চিকন করে সাথে কেটে দিচ্ছি। শাক ভাজি করলে কিন্তু লাউ শাকের সাথে আলু দিলে ভালো লাগে। আর দেখেন বাইরে রোদ, মানে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, এখন আবার অনেকটাই রোদ। তো শাকটা ভাপ দিয়ে নিচ্ছি, এরকম হয়েছে। এখন এটা তেলে ভাজবো। তো তেলে ভাজার জন্য আলাদা রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ আমি এই যে এদিকে ভেজে নিচ্ছি, এই দেখেন। তো এরকম ভাজার পর এখন এই যে শাকটা ছেড়ে দিব এখানে। আর আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য এখানে মশলা কষিয়ে নিছি, আর আলু মুরগির মাংস ভেজে নিছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আজকে রান্না হচ্ছে শাকভাজি, 2 পদের শাকভাজি করবো, পাঁচমিশালি শাক আর হচ্ছে এই যে লাউ শাক। আর এটা হচ্ছে মুরগির মাংস ছেলেদের জন্য। আমার ছেলেরা শাকটা তেমন একটা পছন্দ করে না। বড় ছেলে শাক খায়, ছোটো ছেলে একদমই শাক খেতে পছন্দ করে না। তো ওর জন্য এই যে মুরগি রান্না করতেছি। তো এই মুরগির মাংস কষিয়ে নিচ্ছি, এখন ঝোলের পানি দিয়ে দিতেছি। আর এটা একটু পাতলা ঝোল রান্না করব। আলু দিয়ে মুরগির মাংস একটু পাতলা ঝোল করলে খেতে ভালো লাগে। তো আমি ব্রয়লার মুরগিটা খাই না, আর আমার ছেলেদের পছন্দ, তো তার জন্য করতেছি। আর এদিকে আমার ছোট ছেলে ভাবতেছে আজকে কেক বানাবে। আজকে 2 দিন যাবত বলতেছে কেক খাবে, কেক খাবে। তো আমি বললাম যে দোকান থেকে কিনে নিয়ে আসো। ও বলতেছে না, এই ইলেকট্রিকের ভিতরটা দিয়ে আমি কেক তৈরি করব। তো সব কিছু আবার নামাইলো, নামিয়ে রেডি করে নিতেছে। তো নিজের হাতে কেক তৈরি করবে বলতেছে। আর কীরকম কেক বানায় সেটা আপনাদের সাথে আমি দেখাবো, শেয়ার করব। ও রেডি করে নিচ্ছে। আর অনেক দিন যাবত আমি
কেক টেক তৈরি করি না, আর এটা ঠিক আছে কিনা দেখতেছে হয়। তো ঠিকই আছে। তারপরে ওই বলতেছে যে আমি দেখি 2টা ডিম দিয়ে আজকে ছোটো একটা কেক তৈরি করব। তো এই যে ডিম নিল আর ডিমটা ফেটে নিচ্ছে। তো ঘরে তৈরি জিনিস কিন্তু খারাপ হলেও কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে খারাপ হয় কিন্তু খেতে কিন্তু ভালো হয়। আর বাইরের খাবারটা কিন্তু আমরা সবাই পছন্দ করি না, বিশেষ করে আমি পছন্দ করি না। তো এই যে ছেলে এই যে ডিম ফেটে নিচ্ছে আর কেক তৈরি করবে। আর সুন্দরভাবে ডিমটা ফেটে নিল, দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আমি এদিকে রান্নাবান্না করতেছি, মাঝে মাঝে ওই কী কাজ করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, এই অবস্থা। আর আজকে তো বৃষ্টি বৃষ্টি, আকাশটা মেঘলা মেঘলা, আবার রোদও উঠে কিছুক্ষণ পর পর এই অবস্থা চাইতেছে। আর অনেক দিন যাবৎ কিন্তু গরম পড়ছে। আজকে 1 সপ্তাহ কিন্তু অনেক গরম লাগছে না, 10-12 দিনের মতো। আজকে হঠাৎ করে রাতের একটু বৃষ্টি বৃষ্টি, দিনের বেলা বৃষ্টিতে সাথে যে শাকগুলো ভাজি করছি, পাঁচমিশালি শাক আর হচ্ছে যে লাউ শাক, আর ভাত রান্না করছি রাইস কুকারে, যেহেতু আমাদের এখানে গ্যাস কম থাকে তার জন্য তরকারিগুলো রান্না করছি চুলাতে, আর এই যে রাইস কুকারে ভাত রান্না করছি। আর এখন খাবার খাবো, খাওয়ার পর তো এটা হচ্ছে আমার ছেলে কেক তৈরি করছিল। আর তো দেখেন ঘরে তৈরি ক্রিম দিয়ে তারপরে এটা পরিবেশন করছে। আর খেতে কেকটা অনেকই মজা হয়েছিল, ভালো হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আরেকদিন আমি কেক রেসিপি ছেলের হাতে দেখানোর চেষ্টা করবো যদি তৈরি করে। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।